নমস্কার। অমিত কথা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে বিভিন্ন ভ্রমণ কথা, বিভিন্ন আধ্যাত্মিক চর্চা এবং কখনো গল্প, কখনো অনুগল্প পাঠ করে শোনাবো। শুধু যে আমার লেখা গল্প পাঠ করে শোনাবো তা নয়, অন্যদের লেখা গল্প এখানে পাঠ করে শোনাবো। মানে পছন্দের কিছু ভালো লাগা ছোট গল্প, অনুগল্প, কখনো কবিতা, এগুলো পাঠ করে শোনাবো। আর ভ্রমণ তো সঙ্গে রয়েছে, যেখানে যেখানে বেড়াতে যাব সেখানকার নানান ভিডিও, সেখানকার নানা রকম তথ্য আপনাদের শোনাবো। আজকে আমি আমারই লেখা একটি অনুগল্প আপনাদের পাঠ করে শোনাবো। আমার তৃতীয় অনুগল্পের বই রুমাল ও সবুজ রক্ত, এই বইটি থেকে একটি গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। গল্পের নাম হলো বালতি। লোহার বালতিটা কেনা হয়েছিল 40 বছর আগে, সেই যখন রমেশ আর রীতা লুকিয়ে বিয়ে করল। মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে ভাড়া বাড়িতে এলো ওরা দুইজন। পরিবার পরিজন মানেনি ওদের প্রেম, তাতে কি, দিব্য ছিল ওই দুইজনে। বালতিটা দুজনে মিলে কিনেছিল। প্রথম দিকে ঝাঁ চকচকে বালতির ভেতর খাওয়ার জল ঢাকা থাকত। পরে ওরা আরেকটি স্টিলের বালতি কিনল। লোহার বালতিটা স্নানের কাজে লাগত। ব্যবসায় উন্নতি হলো রমেশের। বাড়ি বদল হলো, নতুন বাড়িতে শাওয়ারে স্নান। বালতিটা ব্যবহৃত হচ্ছিল বাথরুম আর টয়লেটে। ইতিমধ্যে অনেকগুলো বছর কেটে গেছে যেন চোখের পলকে। রমেশ পিতা হয়েছে, মেয়ের বিয়ে দিয়েছে, নতুন বাড়ি করেছে, তবু বালতিটা সঙ্গে ছিল। 40 বছর পর বালতিটা ছাদে থাকে অব্যবহৃত। আগে গাছে জল দিত রমেশ, নিচ থেকে বালতি করে মাটি আনতো টবে দেবে বলে। এখন বালতিটা কোনো কাজেই আসে না। জং ধরা, জীর্ণ, জৌলুস আর নেই। ক্ষয়ে যাচ্ছে লোহা, মরচে পড়েছে দেহে, ভেঙে গেছে শরীর। যেভাবে রমেশ আর রীতার সেই যৌবন আর নেই। রোগ ধরেছে শরীরে, বার্ধক্যে ধুঁকছে ওদের 40 বছরের দাম্পত্য। আপনারা শুনলেন অনুগল্প বালতি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সকলে ভালো থাকুন। শুভরাত্রি।